সাফায়াত সম্পূর্ণ আল্লাহর এখতিয়ারভুক্ত। আল্লাহ রাব্বুল আলামিন কাকে সাফায়াতের অধিকার দিবেন আর কাকে দিবেন না, এই অধিকার আল্লাহ রাব্বুল আলামিন তার নিজের কাছে রেখেছেন। আল্লাহ রাব্বুল আলামিন যে ব্যক্তিকে সাফায়াত করার অনুমতি দিবেন, তিনি ছাড়া আর কেউ সাফায়াত করতে পারবে না, তিনি ছাড়া কেউ কারো উপকার করতে পারবে না। আমার ভাইয়েরা, আল কোরআনুল কারিমের ৩৯ নাম্বার সূরার নাম সূরাতুল জুমার। এই সূরাতুল জুমারের ৪৪ নাম্বার আয়াতে আমার আল্লাহ তাবারাক ওয়া তাআলা এই পৃথিবীর সমস্ত মানুষের লক্ষ্য করে বলছেন, কুল্লিল্লাহিস সাফাআতু জামিয়া। সাফায়াতের অধিকার একমাত্র আল্লাহর। আল্লাহ রাব্বুল আলামিন কাকে সাফায়াত করার অনুমতি দিবেন, সেই অধিকার তার নিজের কাছে রেখেছেন। সকল সাফায়াতের এখতিয়ার রয়েছে আল্লাহর কাছে। আমার ভাইয়েরা, আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, সে আল্লাহ কত বড় মহান আপনি কি চিন্তা করেছেন? আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছেন লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরজ, আকাশের সার্বভৌমত্বের মালিক হইলেন আল্লাহ, আর জমিনের সার্বভৌমত্বের মালিক হইলেন আল্লাহ। ও দুনিয়ার মানুষ, একটু খেয়াল করে শুনেন, তুমি যে আল্লাহ জমিনে হাঁটাহাঁটি করছো, তোমারও মালিক হইল আল্লাহ। সুতরাং সেই আল্লাহর আমাদের সব সময় সেই আল্লাহর আদেশ মোতাবেক চলতে হবে। সেই আল্লাহর নিষিদ্ধ কাজগুলো আমাদের ছেড়ে দিতে হবে। সুম্মা ইলাইহি তুরজাউন, অবশেষে আমাদের সকলকে তার কাছেই প্রত্যাবর্তন করতে হবে। আমার বন্ধুরা, একটু খেয়াল করে শুনেন, কিয়ামতের দিন প্রত্যেকটি মানুষকে তার কাছেই ফিরে যেতে হবে। যে ব্যক্তি ভালো কাজ করবে সে ভালো কাজের প্রতিদান পাবে, আর যে ব্যক্তি খারাপ কাজ করবে সে খারাপ কাজের বিনিময়ে তাকে প্রদান করা হবে। সুতরাং এখনই সময় আছে, আমরা আমাদের সমস্ত জীবনের যতগুলো গুনাহ হয়েছে সেই গুনাহগুলোর আমরা তওবা চাই, আল্লাহর কাছে ক্ষমা চাই। গুনাহগুলো আমরা তওবা করে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে আমাদের জীবনটাকে পাপ মুক্ত করে, এবং আমাদের এখনো সময় আছে, আমরা সে আল্লাহর দেখানো পথে সওয়াবের কাজগুলো বাছে বাছে করে আমাদের জীবনটাকে আমরা গড়ি। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের সঠিক রাস্তায় থেকে আমরা মৃত্যুবরণ করতে পারবো। আমার ভাইয়েরা ও আমার বোনেরা, একটু খেয়াল করে শুনেন, এ জীবন আমাদের চিরস্থায়ী নয়, আমাদের সকলের মরণ হবে, আমরা কেউ থাকবো না। আল্লাহ বলেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটি প্রাণীর মৃত্যু সাধন করবে। ও পৃথিবীর মানুষ, যেহেতু তুমি একটা জীব, তোমাকে সৃষ্টি করেছে আল্লাহ, তোমারও একদিন মরণ হবে। তোমার বাপ মরেছে, তোমার দাদা মরেছে, তোমার নানা মরেছে, তোমার চাচা মরেছে, তোমার যে কোলের সন্তান ছিল সেই সন্তানটা দুনিয়া থেকে বিদায় নিয়েছে। সুতরাং তুমিও মরবে। এখনো তুমি তোমার জীবনের জন্য নামাজ পড়ো, তোমার জীবনের জন্য তুমি যাকাত আদায় করো, তোমার জীবনকে সুখী করার জন্য তুমি সত্য কথা বলো, তোমার জীবনকে সুখময় করার জন্য তুমি কোরআন তেলাওয়াত করো, তুমি অসংখ্য নিয়ামতের ভান্ডারগুলো যা আল্লাহ তোমাকে দান করেছেন তা থেকে আল্লাহর রাস্তায় খরচ করো। ও দুনিয়ার মানুষ, শুনে রাখো, কিয়ামতের দিন তোমার দেখা হবে না কত টাকার মালিক। কিয়ামতের দিন শুধু আল্লাহ দেখবে তুমি কতগুলো নেকি, কতগুলো সওয়াব নিয়ে এসেছো।